সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এবার তৃণমূলের নিশানায় শুভেন্দু অধিকারী। কেন বারবার সন্দেশখালীতে যেতেন শুভেন্দু, এবং যেখানে এই ভিডিওতে বিজেপি মণ্ডল সভাপতির দাবি অনুযায়ী শুভেন্দু অধিকারী টাকা এবং মোবাইল দিয়ে ঘটনাটিকে সাজিয়েছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কি উল্লেখ করা হয়েছে তাতে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বারবার শুভেন্দু অধিকারী কেন সন্দেশখালী যেতেন, এবং যে অডিও সন্দেশখালী 2 এর সভাপতির মুখ থেকে শোনা যাচ্ছে সেখানে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তাদের পিছনে মদত দিচ্ছিলেন। অর্থাৎ তিনি মোবাইল, টাকা পয়সা এবং কিভাবে শ্লীলতাহানির কমপ্লেনগুলো করতে হবে সেই মতোই তিনি এই সন্দেশখালী 2 এর সভাপতিকে জানাতেন। এবং মাঝে মধ্যেই তিনি শুভঙ্কর বলে তার একজন পিএস রয়েছেন এবং তার দপ্তরের কর্মী, তাকেও তিনি সন্দেশখালী পাঠাতেন বলে সেই অডিও থেকে পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই অডিওকে সামনে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব সকলেই কিন্তু সন্দেশখালীকে যে রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখানো হয়েছে বা তৈরি করার চেষ্টা হয়েছে, তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ভিডিওকে সামনে এনে বলার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বারবার কিন্তু সেই অডিওতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী সমস্ত কিছুর পিছনে ছিলেন, তিনি টাকা পয়সা দিতেন, তিনি মোবাইল দিতেন, এবং তিনি কিভাবে অভিযোগ করতে হবে এবং কিভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল নেতৃত্বের উপর আক্রমণ করতে হবে, কোন কর্মসূচি নিতে হবে, সেগুলো সবই শুভেন্দু অধিকারীর মারফত হতো বলে সন্দেশখালী 2 এর সভাপতি বলেছেন। সেই অডিওকে তৃণমূল কংগ্রেস সামনে এনেছেন। ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে।